আচ্ছা, আমি যদি এই কেটিএম 200cc বাইকটা রিভিউ দিই, তাহলে প্রথমে আমি যদি এটা লুকটার ব্যাপারে বলি, তাহলে কি বলবো, এ হচ্ছে কেটিএম। আচ্ছা, তারপরে যদি এটার ইঞ্জিনের কথা বলি, তাহলে কি বলবো, এটা কেটিএম। আচ্ছা, যদি এটা আমি সিটের কমফোর্টের কথা বলি, কি বলবো, এটা হচ্ছে কেটিএম। আচ্ছা, এটা চাকার ব্যাপারে যদি কিছু কথা বলি, বা এটা কি বলবো, এটা কেটিএম। আচ্ছা, এটার ব্রেক সিস্টেমের কথা যদি বলি, তো কি বলবো, এটা কেটিএম। ব্রো, কি বলবো, এটার নামই যথেষ্ট। এটা তো স্পেসিফিকেশন কি কি আছে সেইটা থেকে মানুষ কিনে না, শুধু নামটাই যথেষ্ট। আচ্ছা, আমিও একটা সত্য কথা বলি, আমি এত জানি না এত কিছু ব্যাপারে, আমি জাস্ট এটার নাম আর এটার লুক গাইস, এই জিনিসটা দেখে আমি বাইকটা কিনছি। এত কিছু লাগে না, জাস্ট কেটিএম এর প্রতি মানুষের যে বিশ্বাস, ওই বিশ্বাসটাই যথেষ্ট। ওই বিশ্বাসের কারণে কেটিএম বাইকগুলো বিক্রি হয়। আর কেটিএম সম্পর্কে সবাই জানে, অনেক মানুষই জানে যে এটা একটা গুড ব্র্যান্ড। এই নামটার কারণে এটা সেল হয় সবচেয়ে বেশি, ঠিক আছে। এটা এত ভাবে বলতে হবে না যে স্পেসিফিকেশন কি কি আছে, ওটা কি কি আছে, আর এত কিছু বলার দরকার নাই, জাস্ট নামই যথেষ্ট। মানুষের শুধু এর নামটার কারণে লাখ লাখ টাকা দিয়ে বাইকটা কিনে, কারণ বিশ্বাস, জানে যে এই নামে বাইক কিনে তারা ঠকবে না, এই কারণে মানুষগুলো এই বাইকগুলো কিনে। আচ্ছা, আমি এখন একটা সিনেমেটিক শট দেখাই আপনাদেরকে।